আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মূলত যাদের মানসিক সমস্যা রয়েছে বা এই মানসিক সমস্যা থেকে আপনি কোনোভাবে বেরোতে পারছেন না বা এই মানসিক সমস্যার জন্য আপনি ঘর থেকে বেরোতে পারছেন না। তাদের জন্য আজকের ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্য বাইরে ঘুরতে যাওয়া কতটা ইম্পর্ট্যান্ট। আসলে ঘুরতে যাওয়া বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসিক সমস্যার ক্ষেত্রে। আপনাদের যাদের অ্যাংজাইটি রয়েছে, আপনাদের যাদের স্ট্রেস রয়েছে, আপনাদের যাদের ফোবিয়া রয়েছে, প্যানিক অ্যাটাক হয়, প্যানিক ডিসঅর্ডার রয়েছে, তো অবশ্যই তাদের জন্য আজকের ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ। আসলে যারা কন্টিনিউ প্রতিদিন সারাদিন ঘরের মধ্যে শুয়ে পড়ে থাকেন, বিছানায় শুয়ে থাকেন, ফোনের বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রিকভারি ভিডিও দেখেন, আপনি বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রিলেটেড ভিডিও দেখেন, কিন্তু কোনোভাবেই এখান থেকে বেরোতে পারছেন না। আপনাকে যদি ঘর থেকে বাইরে যাওয়ার কথা বলা হয়, তো আপনি কি করেন? আপনি ভাবেন যে বাইরে কোথাও গেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে। এই যে মনের মধ্যে একটা ভুল ধারণা, মনের মধ্যে যে একটা ভুল চিন্তা, আপনি নিজের কাছে একটা বাস্তব মনে প্রমাণ করতেছেন, কন্টিনিউ নিজেকে ধোঁকা দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। আর কতদিন এভাবে চলবে? এখান থেকে বের হয়ে আসুন। আপনাকে ঘুরতে যেতে হবে, সমস্যা হবে তাও আপনাকে বাইরে বের হতে হবে। মানসিক সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনাকে সব থেকে যেটা ভূমিকা পালন করে, অবশ্যই আপনাকে কন্টিনিউ একটা ভালো জায়গায় ঘুরতে যাওয়া। অন্তত প্রতিদিন যদি বেশি না হয় আধা ঘন্টা জন্য আপনি যান, সেখানে গিয়ে একটু ঘুরে আসুন, আপনার মাইন্ড অনেকটা ফ্রেশ হবে, অনেকটা হালকা লাগবে আপনার। দেখুন, বাইরে ঘুরতে যায় না এমন কিছু অনেক মানুষ আছে, যারা অনেক মানুষ আছে ঘর থেকে বের হয় না। তারা মনে করে যে তারা যদি বাইরে যায় তাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে। হয়তো এই সমস্যাগুলোর মধ্যে সব থেকে যেটা ভয় বেশি কাজ করে তা হচ্ছে কি, অনেক মানুষ মনে করে বাইরে গেলে তাদের হার্টবিট বেড়ে যাবে, বা সেখানে গিয়ে তাদের যদি হার্টের কোনো সমস্যা দেখা দেয়, বা কিছু মানুষ মনে করে যে বাইরে গেলে হয়তো তাদের কি শ্বাসকষ্ট হবে, বা তারা অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, বা তাদের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। যে সমস্যাগুলো আদৌ যদি হওয়ার পরে আশেপাশে কোনো মানুষ না থাকে, তো তাকে সেখান থেকে কে নিয়ে আসবে? এই বিষয়গুলো তাদের মধ্যে কন্টিনিউ চলতে থাকে। আর এই ভয়ের কারণে কিন্তু সে কি করে বাইরে যায় না। আর এইটাই হচ্ছে সব থেকে আপনার বড় ভুল। আজ থেকে এটা বন্ধ করুন। আপনি আজ থেকে এটা বন্ধ করবেন। আর অবশ্যই আপনি আগামী কাল থেকে অন্তত প্রতিদিন কমপক্ষে হলো 30টা মিনিটের জন্য বাইরে ঘুরে আসুন। আপনি দেখুন, চেষ্টা করুন। আপনার শরীরে শক্তি নাই, কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বিরক্ত লাগছে, অস্থির লাগছে, মাথা ঘুরাচ্ছে, মনে হয় পড়ে যাবো, হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না, কি হবে, কেমনে যাব, এগুলো বলা যাবে না। যতই সমস্যা হোক ভাই, আপনি অবশ্যই আগামী কাল থেকে ঘর থেকে বের হবেন। অবশ্যই কন্টিনিউ বাড়ির যে কাজকামগুলো আছে প্রতিটি কাজকাম করবেন, পাশাপাশি অবশ্যই বিকেলে অন্তত 25 থেকে 30টা মিনিটের জন্য আপনার পছন্দের একটি জায়গায় যাবেন। মানসিক সমস্যা থেকে বের হওয়ার জন্য বাইরে ঘুরতে যাওয়া বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন বাইরে ঘুরতে আসি আমাদের মস্তিষ্ক অনেকটা রিল্যাক্স হয়, প্রকৃতির সাথে সেটা অ্যাডজাস্ট হয়। আমাদের মস্তিষ্কে অনেকগুলো হরমোন আছে, যে হরমোনগুলো সব কী কাজ আমরা সেটা জানি না। অনেকগুলো হরমোন আছে, এগুলো সে তার ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের কি অবশ্যই বাইরে ঘুরতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটা কথা সকলকে বলতে চাই, ভয়, আপনি যদি ভয় পেয়ে বাসার মধ্যে ঢুকে থাকেন এবং কি বাসা থেকে বের হতে না চান, সারাদিন বাসার মধ্যে চিন্তা করতেছেন, টেনশন করতেছেন, দুশ্চিন্তা করতেছেন, কিন্তু কোনোভাবেই আপনার এই ভয়টা এখান থেকে যাচ্ছে না, বা আপনি চেষ্টা করতেছেন না এই ভয়টা যখন যাবে তারপর আমি বাসা থেকে বের হবো, বাইরে যা ঘোরাঘুরি করবো বা কাজকাম করা শুরু করব। এটা আপনার জীবনে সব থেকে বড় ভুল ভাই। এই কাজটা করবেন না। আপনি সমস্যাগুলোকে নিয়ে সব কাজ করুন, সব জায়গায় যান, কিচ্ছু হবে না। অনেক মানুষের মনে প্রশ্ন জাগে যে ভাই, আমি বাইরে যাওয়ার চেষ্টা করি, আমি বাইরে যাইতে চাই, কিন্তু আমি বাইরে গেলে কিন্তু আমার সমস্যা হয়, আমি বাজারের মধ্যে গেলে আমার মাথা ঘুরবে, আমার বুক ধরফর করে, আমার হাত পা কাঁপে। আচ্ছা, আপনি যে বাইরে যাচ্ছেন বা আপনি বাজারে গেছেন, যাওয়ার আগে আপনার কি চিন্তাগুলো আসে এমন যে আমি ওই জায়গায় গেলে আমার এটা হয়ে যাবে, আমি ওই জায়গায় গেলে আমার বুক ধরফর বেড়ে যাবে, আমি ওখানে গেলে আমার মনে হয় হার্টবিট বেড়ে যাবে, আমার ওই জায়গায় গেলে আমার শ্বাসকষ্ট হবে, আমার মাথা ঘুরবে, আমি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি? এরকম চিন্তা আসে কি? যদি এরকম চিন্তা আপনার যাওয়ার আগেই আসে, তাহলে মনে করে নেবেন এটা একটা ডিসঅর্ডার, এটা অ্যাংজাইটি। বাস্তবে আপনার কিচ্ছু হবে না। আর এটাকে, চিন্তাটাকে যদি আপনি একদম প্রায়োরিটি দিতে পারেন, প্রায়োরিটি দিয়ে থাকেন, তাহলে সব থেকে বড় ভুল আপনি করবেন। এই জন্য এই চিন্তাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। চিন্তাগুলোকে জাস্ট চিন্তা হিসাবে দেখবেন, এর বেশি না। এই চিন্তাগুলোকে যদি বিশ্বাস করা শুরু করেন, তাহলে আপনার জীবন একদম ধ্বংস, আপনার জীবন একদম নরকের মধ্যে চলে যাবে। আর না ভাই, অনেক হয়েছে। নিজেকে বুঝতে শিখুন, নিজেকে শান্ত রাখুন, আকৃতির যে একটা সুখ, সেই সুখটা নেওয়ার চেষ্টা করুন। আমিও একটা সময় বাড়ি থেকে বেরোতে পারতাম না। আর বর্তমানে আমি এখান থেকে, আমাদের বাসা মোটামুটি 60 থেকে 70 কিলো। আমি 60 থেকে 70 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আজকে এই জায়গায় এসেছি। আমি এখানে বর্তমানে একা আছি, যদিও আমার সাথে আমার একটা ভাগিনা এসেছে, তো ও ওদিকে আছে, আমি এখানে ভিডিও করতেছি। যে মানুষটা আমি একটা সময় বাড়ি থেকে 1 কিলোমিটার যাইতে পারতাম না, এখন 70 কিলোমিটার আমি পাড়ি দিয়ে এখানে আছি। ওই আমার কোনো ভয় হচ্ছে না, কোনো ভয় হচ্ছে না আমার, ঠিক আছে? একটা সময় প্রচুর প্রচুর ভয় হতো আমার, এত প্রচুর পরিমাণে ভয় হতো আমার একটা সময়, যে আমি বাড়ি থেকে তো বের হবো দূরের কথা, কোথাও যাওয়ার কথা চিন্তা করলে আমার মাথার মধ্যে চিন্তা আসতো যে সেখানে গেলে মনে হয় আমার বড় ধরনের কিছু বিপদ
বিপদ হয়ে যাবে, কোনো ক্ষতি হয়ে যাবে, বা সেখানে গেলে আমি হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাবো, বা সেখানে আশেপাশে কোনো মানুষ না থাকলে হয়তো আমার কোনো কে নিয়ে আসবে, কে দেখবে, কে আমাকে ওখান থেকে নিয়ে আসবে, এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে আসতো। কিন্তু এগুলো সব ভুল চিন্তা ভাই, এগুলো কিচ্ছু না, এখন আসে না, কোনো ভয় লাগে না। কিভাবে গেল এই ভয়টা? আপনাদেরও যাবে। তার জন্য কি করতে হবে? অল্প অল্প করে জায়গাগুলোতে যেতে হবে। নিজের প্রতি সাহস রাখুন, মনের প্রতি, নিজের মনের যে চিন্তাগুলো আসে সেই মনের চিন্তাগুলোকে সঠিক যুক্তি দিতে শিখুন, ঠান্ডা মাথায়। অধৈর্য হলে হবে না, অস্থির হলে হবে না, রিল্যাক্স হয়ে নিজেকে বুঝতে শিখুন। আর আপনার যে চিন্তাগুলো আসতেছে কোনটা বাস্তব কোনটা অবাস্তব, নিজে এগুলোকে যুক্তি দিতে শিখুন। তবে আস্তে আস্তে অল্প অল্প করে আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে আসবেন। কেউই ভয় পাবেন না। মানসিক সমস্যা জানি প্রতিটা মানুষের অবস্থা খুবই খারাপ থাকে, এতটাই অবস্থা খারাপ থাকে যে সে এতটাই নার্ভাস হয়ে যায়, তার শরীর থেকে শুরু করে চোখ মুখ থেকে শুরু করে শরীরের একবার অবনতি এতটাই পরিমাণে হয় যে একজন মানুষ মনে করে সে কত রোগের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আদৌ যেটা আপনার হচ্ছে সেটা টেনশনের জন্য হচ্ছে, আপনার দুশ্চিন্তার জন্য হচ্ছে, আর অন্য কোনো কারণে না। তাই আপনার জন্য সব থেকে বেটার হবে প্রতিদিন কন্টিনিউ, মন না চাইলেও, ভালো না লাগলেও বাইরে একটু ঘোরাঘুরি করবেন, আর সমস্যাগুলোকে নিয়ে সব জায়গায় যান, কাজ কাম করুন, যে জায়গাগুলোতে গেলে বেশি প্রবলেম হয় ওই জায়গাগুলোতে বারবার যান। দেখবেন আস্তে 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 আপনার মস্তিষ্ক সেই বিষয়গুলোর সাথে অ্যাডজাস্ট করা শিখে যাবে। আর যখন আপনার মস্তিষ্ক বিষয়গুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনার সমস্যাগুলো হবে না। চিন্তাগুলো আসবে, এটা এমন না চিন্তাগুলো আসবে না, চিন্তাগুলো আসবে, সমস্যা হবে না। এটাই হচ্ছে রিকভার। ঠিক আছে? অবশ্যই যারা অ্যাংজাইটি সমস্যা রয়েছেন, বিভিন্ন ধরনের মানসিক সমস্যার মধ্যে রয়েছেন, আমি তাদেরকে একটা কথা বারবার বলতে চাই, ঘরের মধ্যে কেউ ঢুকে থাকবেন না ভাই। অবশ্যই প্রকৃতির সুখটা নেন। জীবন কত সুখের, কত আনন্দের আপনি এটা বুঝতে পারবেন যখনই আপনি প্রকৃতির সাথে অ্যাডজাস্ট হতে পারবেন। আপনি সব জায়গায় যেতে পারবেন, মানুষের সাথে কথা বলতে পারবেন, ভিড়ের মধ্যে গিয়ে কিছুক্ষণ থাকতে পারবেন, অধৈর্য জায়গাগুলোতে ধৈর্য ধরে বসতে পারবেন। তখনই আপনার জীবন সুখের হবে, শান্তির হবে, তাড়াহুড়ো করে হবে না, অস্থির হয়ে হবে না। ঠিক আছে? অবশ্যই সকলে এই আমার কতগুলো মনোযোগ দিয়ে মানার চেষ্টা করুন। আপনি হয়তো বলবেন যে ভাই আপনি কি যে সাজেশনগুলো দিচ্ছেন, আর তো কোনো ডাক্তার না, আমি আমার অভিজ্ঞতা এগুলো বলতেছি। কারণ মানসিক সমস্যা থেকে বের হওয়ার জন্য এগুলো খুবই কার্যকর, এই টিপসগুলো। এগুলো আপনাকে কোনো ডাক্তার বলবে না, কোনো বড় বড় মনো বিশেষজ্ঞ বলবে না, সাইকিয়াট্রিস্ট বলবে না, কারণ এগুলো হচ্ছে তাদের বিজনেস। কিন্তু আমি চাচ্ছি যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তারা যাতে খুব তাড়াতাড়ি সমস্যাগুলো থেকে বের হয়ে স্বাভাবিক একটা সুস্থ ও সুন্দর জীবনযাপনে ব্যাক করতে পারে। আমার এটুকুই জাস্ট আশা। কারণ আমাদের দেশে বর্তমানে এই সমস্যাগুলো অহরহ, অনেক মানুষ এই সমস্যার মধ্যে পড়ে রয়েছে, অনেক মানুষ কষ্ট পাচ্ছে, কোনোভাবে বের হচ্ছে না। কেউ লাখ লাখ টাকা খরচ করতেছে, তাও ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? ভুলটা কোথায়? এটাকে আবার কি আহামরি সমস্যা? আমি তো বলি এটা কিচ্ছু না। আমি মনে করি এই সমস্যাগুলো হওয়া ভালো। যাদের জীবনে এই সমস্যাগুলো একবার হয়েছে, বা যারা এখানে এই সমস্যাগুলো থেকে একবার বের হয়ে স্বাভাবিক একটা লাইফে ব্যাক করেছে, তাদের জীবনটা যে কত সুখের আর কত শান্তির তারা একমাত্র সেই মানুষটাই বোঝে। আর তাদের কনফিডেন্স লেভেল যে এত হাই, সেটা আপনি যদি বের না হয়, এবং বের না হয়ে আপনার সেই কনফিডেন্সটার মুখোমুখি আপনি যদি না হন, আপনি কখনো ফিলিংসটা অনুভব করতেই পারবেন না। খুব সুখের জীবন হয় ভাই। তাই সকলে চেষ্টা ছাড়বেন না, হাল ছাড়া যাবে না। মনের মধ্যে সাহস রাখুন, শক্তি রাখুন। অবশ্যই আজ না হোক কাল বের আপনি হবেনই হবেন। আমি আপনাদের সকলকে একটা কথা বলতে চাই, মনের মধ্যে সাহস হারাবেন না, কিচ্ছু হবে না। অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো অন্য কোনো টপিকস নিয়ে।